हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি দমদম পার্কে। এটা হচ্ছে ভারত চক্র। দমদম পার্কের ভারত চক্রর এবারে থিম হচ্ছে উড়ান। তো উড়ান কেন নাম দেওয়া হয়েছে? এটা অ্যাকচুয়ালি জামদানি, যে জামদানি আমরা শাড়ি জানি, সেই জামদানি শাড়ির উত্থান আর পতন, সেই জিনিসটাকে নিয়ে বোঝানো হয়েছে। পতন এখানে দেখানো হয়নি, উত্থানটাকে বোঝানো হয়েছে, কিরকম ভাবে তার উত্থান হচ্ছে। চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাই এবং পুরো ভিউটা দেখি কিরকম হয়েছে। এবারের যে শিল্পী ভারত চক্রের, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে অদিতি চক্রবর্তী, প্যান্ডেল আর্টিস্ট। ঠিক আছে, প্যান্ডেল আর্কিটেক্ট যেটা দেখা যাচ্ছে, অদিতি চক্রবর্তীর নাম আছে এবং প্রেসিডেন্ট আর সেক্রেটারির নামও দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ভেতরে যাই এবং প্যান্ডেলের ভিউটা দেখ। তো বন্ধুরা, তোমরা প্যান্ডেলের প্রথমেই যখন ঢুকবে তখন এরকম দেখতে পাবে মাঝখানে একটা ফুল, দুদিকে দুটো ফুল। এখানে দেখো, এখানে বিশেষ করে জামদানির যে স্টাইল গুলো দেখা যায় না এক একটা, সেরকম নানা রকম রূপ, মানে এই স্টাইল গুলো কিন্তু দেখানো হয়েছে। যে এ দেখো ডিজাইন গুলো, যেগুলো দেখো এখানটাও যেরকম এক একটা জামদানির যে ডিজাইন হয়, এই দিকটাও দেখতে পাচ্ছ, এই দিকটাও। ঠিক আছে, এরকম তোমরা সামনের দিকটা প্রথমে প্যান্ডেলের তোমরা দেখতে পাবে। চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানেও একটা জামদানির যে স্টাইল ডিজাইন সেরকম কিন্তু দেখানো হয়েছে। এখানে নানা, প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ। যদি এদিক দিয়ে দেখায়, মানে রম্বস টাইপের দেখানো হয়েছে প্রতিটা। এরকম প্রতিটা জায়গায় মাঝে মাঝে এক একটা করে রম্বস এবং মাঝখানে একটা পিলার মতো লম্বা, এরকম নানা রকমের ডিজাইন গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং দুদিকেই, মানে এই দিকটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এদিকটাও, লেফট সাইড রাইট সাইড দুদিকটাই দেখা যাচ্ছে। এবং আস্তে আস্তে যদি আমরা সামনের দিকটা যাই, সামনের দিকটা দেখো ঠিক এরকম একটা দেখা যাচ্ছে। দেখো সামনের দিকটা এরকম যদি আমরা যাই, এরকম একটা স্টাইলিশ, এখানে খোপ কাটা কাটা একটা পাতার মতো দেখাচ্ছে উল্টো দিকের। সামনের দিকে যেন মনে হচ্ছে দুদিকে দুখানা মানে অনেকগুলো পাতা এরকম ছড়িয়ে আছে। এরকম ভাবে ছোট হতে 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 বড়, তারপর দেখো আরো বড়। এবং সামনের দিকে যদি প্যান্ডেলের চূড়াটা দেখা যায়, তাহলে একটু আরেকটু বড় দেখাচ্ছে। এইগুলো কিন্তু এক একটা জামদানির তোমার ডিজাইনই দেখাচ্ছে, কিন্তু নানা রকমের ডিজাইন গুলো এরকম স্টাইলের মারফতে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এইগুলো দেখো বন্ধুরা, এগুলো যেরকম দেখানো হচ্ছে, তো উল্টো যদি আমরা নৌকা বোঝাই, ঠিক আছে, সেরকম ভাবে দেখানো হয়েছে। কিন্তু মেন এইগুলো, যেগুলো আমি একদম সামনের দিকে নিয়ে যাই, জামদানির যে শাড়িতে নানা রকমের যে ডিজাইন, সেই ডিজাইন গুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে। মূলত জামদানি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দু জায়গাতেই চলে। বিশেষ করে বর্ধমানে কিন্তু একটা, ওইখানে একটা গ্রাম থেকে কিন্তু জামদানিটা উঠে এসেছিল এবং সেখানে এখনো চলছে, প্রতিটা ঘরে ঘরে জামদানি কিন্তু, মানে জামদানি শাড়ির মেন মানে আর্ট বা ডিজাইন শুরু হয়েছিল এবং সেখান থেকে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেই জামদানি। জামদানি কতটা উত্থান হয়েছে, সেই উত্থানের এখানেই নাম দিয়েছে উড়ান। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ফ্লাই বোঝাচ্ছে। ঠিক আছে, সেই ফ্লাইট যেমন আমরা উড়ে যাই সেই ফ্লাইটের মারফতে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে জামদানির উড়ান। জামদানি কিভাবে উড়ে চলেছে, উত্থান হয়েছে, সেই জিনিসটাই কিন্তু বোঝানো হয়েছে। আচ্ছা, এদিক দিয়ে আচ্ছা দেখো, এদিক দিয়ে যতটা এগিয়ে যাচ্ছি, আরো জামদানির নানা রকম কিন্তু চিত্রকলা বা ডিজাইন কিন্তু আরো চোখের সামনে ফুটে উঠছে। এই দিকটাও দেখো, এই দিকটাও কিন্তু তোমাদের সেম ভাবে দেখানো হয়েছে। দেখো এই দিকটাও কত সুন্দর ভাবে এক একটা কারুকার্য। এটা অনেকটা ভেতরে আমরা চলে এসেছি, এখানেও নানা রকম দেখো দেখাচ্ছে। ওপরের দেখো নৌকার সামনে ছুচালো মুখের দিকটা যেরকম হয়, সেরকম বোঝানো হচ্ছে। এবং এই দুটো কিন্তু স্টাইল বেশ সুন্দর ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখো এটা পুরো একটা নৌকা মনে হচ্ছে, দেখো পুরো এই জিনিসটা বেশ সুন্দর লাগছে। হয়তো এটা বোঝাচ্ছে নৌকার মারফতে হয়তো আমদানি রপ্তানি হচ্ছে জামদানি, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা, এই নৌকার ভেতর থেকে আস্তে আস্তে যখন আমরা এই ভেতরটা ঢুকে আসছি, এই ভেতরটার দেখো ভিউটা কি সুন্দর। এখানে আরেক রকম ডিজাইন দেখানো হয়েছে জামদানি, বেশ সুন্দর লাগছে কিন্তু। ওফ, বেশ অসাধারণ।
এখানটা মানে দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তোমরা আসলে একদম চোখের সামনে, ক্যামেরার থেকেও যদি চোখের সামনে দেখো আরো সুন্দর লাগবে, মুগ্ধ হয়ে যাবে। এখান থেকে মনে হবে যেন যেতে ইচ্ছা করছে না, এরকম একটা এত সুন্দর হাতের কাজ, এত সুন্দরভাবে এখানে বানানো হয়েছে। আচ্ছা, এই পার্টটা থেকে যখন আস্তে আস্তে আমরা ভেতর দিকটা দেখতে পাচ্ছি, এখানেও এক একটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং এবার এবার আসল কিন্তু আমরা ভেতরটাই চলে এসেছি। এইখানটা যে মেইন জিনিসটা বোঝানো হয়েছে, এই দেখো ওপরের আমি অংশগুলো দেখাচ্ছি। এটা মেইন যেটা বোঝানো হচ্ছে, এই যে জামদানি শাড়ি তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল লাগে, সেই ম্যাটেরিয়াল গুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, গাছের ডাল মতো এখানে কিছু করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা জিনিস দেখো, এখানটা যদি তোমরা লক্ষ্য করো, দেখো হাতের মতো এক একটা এক একটা সিং, আরেকটা একটা জুড়ে 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 এই জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছে। বন্ধুরা, তোমরা এই দিকটা দেখলে দেখো, এখানে যে জামদানি শাড়ি তৈরি করার জন্য যা ম্যাটেরিয়াল লাগে, এরকম একজনকে ছবির মারফতে দেখানো হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে গিয়ে বানানোর মুহূর্তটা। এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গার নাম নারায়ণগঞ্জ। ঠিক আছে, নারায়ণগঞ্জের ওখানে, এখানে তোমরা গুগল ম্যাপ দেখতে পাচ্ছ, এরকম নানা রকম জায়গার যে লোকেশন জামদানি শাড়ি তৈরি হয়, সেই লোকেশন গুলো কিন্তু এর মারফতে বোঝানো হয়েছে, বেশ সুন্দর। এবং উপরে দেখতে পাচ্ছ কিছু, আহ এই ওপরটা দেখো, মনে হচ্ছে ভেতরে যে তোমার ফুলের মতো করে কিছু করা হয়েছে, যে জিনিসগুলো দিয়ে কিন্তু শাড়ি বানানোর কাজে হয়তো লাগে। এই দিকটা দেখো তোমার, বিষ্ণু মাছি এরকম একজনের নাম হয়তো, যিনি বানায়। এরকম ভাবে হয়তো প্রথমে সাদার ওপর, আহ ওপর প্রথমে ডিজাইন গুলো করা হয়, তারপর হয়তো কালার আসে। সাদার ওপর যে ডিজাইন গুলো করা হয়, ওপরে দেখতে পাচ্ছ তোমরা সুতোর রিল, যে সুতো দিয়ে বোনা হয় মেন, সেই সুতোগুলো এখানে কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, আর এই দিকটা দেখো, এই দিকটা যে মেশিনের, যে হাত বোনা মেশিন যেগুলো হয় না, সেই হাত বোনা মেশিনের সুতো ঘোরানোর যে গুলো, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানেও কিছু গোল চাকতি মতো দেখানো হয়েছে, যেগুলোর মারফতে হয়তো মানে এরকম বোনা হয়, সুতো বুনে তাঁত বুনে এরকম শাড়িগুলো মানে হয়তো জামদানি তৈরি করা হয়। এইদিকেও এই অংশটাতেও কিছু দেখানো হয়েছে। এখানে দেখো ওই সুতোরই কিছু, সুতো এক একটা জুড়ে 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 জালের মতো, মাকড়সার জালের মতো কিন্তু এটা দেখাচ্ছে। আর এইদিকে দেখো একটা পুরো একটা শাড়ি বোনা হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এখানে নানা রকম এক একটা চিত্র দেখানো হয়েছে, যে চিত্র হচ্ছে সেই গ্রামের, সেই গ্রামের দৃশ্য এক একটা নানা রকম। দেখো এখানে সুতো দিয়ে বুনছে। ঠিক আছে, এক একটা শাড়ি বোনা, শাড়ি তৈরি করার আগে যে সুতো দিয়ে বুনে, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। এখানে গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্যটা দেখানো হয়েছে। এখানে নানা রকম দেখো, যে এখানে কিছু হাড়ির মধ্যে হয়তো জ্বলছে, সেইখান থেকে কিছু হয়তো তৈরি করা হয়, বা গ্রামের সেই গড়িবতাটা সেখানটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং সামনের দিকে পুরো গ্রামের চিত্রটা কিন্তু এক একটা ছবির মারফতে ফুটে তোলানো হয়েছে। এই দিকটাও তোমাকে দেখাই, ওই দিকটা যেরকম একটা শাড়ি বুনে পুড়ে এসেছিল, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এই অংশটা তোমাদের পেছনের দিকে দেখালাম, সেম টু সেম। আর এদিকেও সেই সেম। এবার এখানে দেখানো হচ্ছে জামদানি শাড়ি সংরক্ষণ। সেই গুগল ম্যাপটা দেখাচ্ছিলাম, সেই রকমই মেন যে জায়গায় বানানো হয় এবং সংরক্ষণ করানো হয়, সেইখানটা দেখো, ওখানে একটা লেখা দেখা যাচ্ছে, তাঁতি বাঁচলে বাঁচবে জামদানি শিল্প। তা আমরা কিন্তু সেই রকম হয়তো মূল্য দিই না, বা হয়তো অল্প মূল্যে, বা তাদের হয়তো আমরা যখন কোনো প্রবলেমে পড়ে সেই সময় আমরা পাশে থাকি না। সেই জন্য কিন্তু এই লেখাটা লেখা হয়েছে। আমাদের যদি জামদানি শিল্পটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে আমাদের সেই তাঁতিকে কিন্তু বাঁচাতে হবে। বেশ বেশ অসাধারণ একটা কনসেপ্ট। এই ফটোগুলোর ওপরেই তোমরা দেখো এরকম একটা তোমরা দেখতে পাবে, এবং মাঝখানে একটা পৃথিবী বোঝানো হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এবং নিচেই তারপরই কিন্তু এইদিকে দেখো এক একটা গামলা, সেই গামলার মধ্যে শাড়ির মারফতে নানা জিনিস দেখানো হয়েছে। এবং এই দিকটাও সেম। এবার এদিকটা যদি মিডিল পজিশনটা চলে আসি, সেখানে মা দুর্গাকে দেখানো হয়েছে। অসুরকে দেখো এখানে হাত জোর করে নীল ডাউন হয়ে বসে হাত জোর করছে, আর এদিকে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এবং মা দুর্গার রূপটা দেখাচ্ছি, বেশ সুন্দর। ও অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাম লাগছে মা দুর্গাকে। আমি একটু জুম করে তোমাদের একটু মুখটা দেখাই, ফেসটা একটু দেখাই মা দুর্গার, অসাধারণ লাগছে জাস্ট মা দুর্গা।
তো বন্ধুরা, আমি তোমাদের দমদম পার ভারত চক্র পুরো প্যান্ডেলের ভিউটা এবং ঠাকুরটা দেখালাম। অসম্ভব সুন্দর একটা কনসেপ্ট। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন প্যান্ডেলের তোমরা আপডেট খুব সহজেই পেয়ে যাও। তাহলে আরেকটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।